কুক উইথ কৃষ্ণার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো পাঁপড়া। প্রথমে 200 গ্রাম বেসন নিয়ে নিলাম। বেসনটাকে ভালো করে চেলে নেব। ভালো করে বেসন চেলে নিয়ে এতে দেব 1 চামচ জোয়ান। ভালো করে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন। যতটা পরিমাণে বেসন নিয়েছি তাতে 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব সাদা তেল। দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এবার জল। যে পরিমাণে বেসন নিয়েছি আমি বাটিতে মেপে নিয়েছিলাম, হাফ বাটি জল নিয়ে নেব। জল নিয়ে অল্প অল্প করে বেসনের মধ্যে দিয়ে দেব। এতে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মেখে নেব, যেভাবে আটা ময়দা মেখে নেব। নিয়ে এরপরে এরকম লম্বা লম্বা লেচি করে নেব। আপনারা চাইলে বড় করতে পারেন, আমি ছোট ছোট করলাম। করে লেচিগুলোকে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। এইভাবে বৃদ্ধা আঙুলের উপরটা দিয়ে চাপ দিয়ে টেনে দিলে সুন্দর পাঁপড়ার শেপ হয়ে যায়। যে কোনো কাজ যত প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে। যে এই জিনিসটা প্রত্যেক দিন বানায় তার কাছে অনেক সোজা এবং সুন্দর হবে। এইভাবে বৃদ্ধা আঙুলের উপরটা দিয়ে চাপ দিয়ে টেনে সামনের দিকে করলে সুন্দর পাঁপড়া হয়ে যাচ্ছে। এদিকে গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে। আমি লো টু মিডিয়াম আঁচে পাঁপড়াগুলোকে ভেজে নেব। এদিকে পাঁপড়া বানাচ্ছি আর ওদিকে তেলে ছেড়ে দিচ্ছি। এই রকম একটা চওড়া কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে পাঁপড়া ভাজতে হয়, নইলে পাঁপড়া গুটিয়ে যাবে, আর নহলে ছোট ছোট বানাতে হবে। এমন সুন্দর মুচমুচে পাঁপড়া বানালে বাড়ির সকলে বলবে প্রত্যেক দিনই বানাতে। আমার পাঁপড়া বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। যেটা আগে দিয়েছি সেটাকে এইভাবে উল্টে নিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে নামিয়ে নেব। এই পাঁপড়া কিন্তু ভুজিয়ার দোকানে বা তেলে ভাজার দোকানে পাওয়া যায়, তবে এই জিনিসটা বেশিরভাগই পাওয়া যায় বিহারে। এইভাবে একটা করে বানাবো আর তেলের মধ্যে দিয়ে দেব। যেটা আগে ছেড়েছি সেটা উল্টে পাল্টে ভেজে তুলে নেব। পরেরটাকে আবার একটু তেলে ভেজে নিয়ে তুলে নেব।
এইভাবে সবকটা পাঁপড়া ভেজে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে পাঁপড়া ভেজে দেখুন। বিকালের চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে বা খালি মুখে খেতে কিন্তু দারুণ লাগে। এইগুলো একটু ঝাল ঝাল জিনিস দিয়ে খেতে হয়। চিলি সস বা কাসুন্দি বা কাঁচা লঙ্কা তেলে ভেজে বা কাঁচা লঙ্কা এমনি শুধু তার সঙ্গে এইগুলো পরিবেশন করলে দারুণ লাগে। বাড়িতে একদিন করে সবাইকে খাওয়ালে দেখবেন বারে বারে আবদার করবে এই পাঁপড়া বানানোর জন্য। আমার তো বানাতে বানাতেই অনেকগুলোই ডাব্বায়নমও হয়ে গেল। বানানোটা কিন্তু কোনো কঠিন না, খুবই সহজ। আমি তো বলবো রুটি পরোটার থেকেও সহজ। যে কোনো কাজ 2-1 দিন প্র্যাকটিস করলেই সুন্দরভাবে হবে। আমি মাত্র 200 গ্রাম বেসন নিয়ে 1 প্লেট ভর্তি পাঁপড়া বানিয়ে নিয়েছি। বাড়ির সবাই খেয়েও বেঁচে যাবে। এই আমার পাঁপড়া বানানো রেডি। আপনারাও তাহলে এবার থেকে ঘরে একবার হলেও পাঁপড়া বানিয়ে ট্রাই করুন আর খেয়ে দেখুন কেমন লাগে।